আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটা রেসিপি। সেটা হলো মাছের ডিমের ভুনা। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি রেসিপিটা। প্রথমে আমি এখানে মাছের ডিম পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তো লবণ আর হলুদ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি একটা চামচ দিয়ে সুন্দর করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন একটা প্যান নিয়েছি, প্যানটাকে একটু গরম করে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল, এরপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আমি পরিমাণ মতোই দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে এখন আমি হালকা একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে আমার। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে রসুন বাটা 1 চামচ দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাও 1 চামচ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরা বাটা, সামান্য পরিমাণ লবণ। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এরপরে আবার একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 2-3টা গরম মশলা। এখন একটু নেড়ে চেড়ে নিব। এরপরে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এরপরে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব যাতে সব মশলাগুলো একসঙ্গে ভাজা হয়ে যায় আর সুন্দর একটা ফ্লেভার আসে। এখন অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো একটু সিদ্ধ হয়ে যায় আর যাতে কাঁচা গন্ধটা না থাকে। এরপরে দিয়ে দিচ্ছি মাছের ডিম। মাছের ডিমে আমি আগে থেকেই হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম। এরপরে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিব যাতে মাছের ডিমটা সিদ্ধ হয়ে যায় এবং সব কিছুর সঙ্গে মিশে যায়। গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা যদি কখনো ট্রাই না করে থাকেন যে মাছের ডিম ভুনা, তাহলে এভাবে একটু ট্রাই করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু পানি যাতে মাছের ডিমটা সিদ্ধ হয়ে যায়। এখন একটু নেড়ে চেড়ে নিব। এখন 2-3 মিনিটের জন্য একটু ঢেকে দিব। তো গাইস, 2-3 মিনিট পরে আপনারা দেখতেই পাচ্ছেন মাছের ডিমের ভুনা প্রায় হয়েই গেছে। এখন একটু নাড়াচাড়া দিব। নাড়াচাড়া একটু ভালো করে নেড়ে চেড়ে চুলা থেকে আমি এখন নামিয়ে ফেলবো। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে আর স্মেলটাও অনেক সুন্দর হয়েছিল। তো প্রিয় দর্শক, মাছের ভুনা হয়ে গেছে। এখন পরিবেশন করার পালা। আমার মাছের ভুনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দিবেন। আর আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন।